আমি কোরআন নাজিল করেছি। এ কোরআন তোমাদের মাথার মধ্যে থাকার জন্য নয়, এ কোরআন শুধুমাত্র তোমাদের সিনার মধ্যে থাকার জন্য নয়, এ কোরআন নাজিল করেছি পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য। এই দায়িত্ব থেকে যখন তোমরা দূরে সরে যাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের সতর্কমূলক গজব নাজিল হয়ে যাবে। মানুষ যখন মানুষের তৈরি করা সংবিধানের পিছে ছোটে, মানুষ যখন আল্লাহর সংবিধান ভুলে যায়, রহমানের পক্ষ থেকে নাজিলকৃত সংবিধান কায়েম থেকে দূরে সরে যায়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা থেকে মানুষ যখন দূরে সরে যায়, মানুষের গোলামি আরম্ভ করে দেয়, মানুষের হুকুম কায়েমের জন্য মিছিল করে, মিটিং করে, মানববন্ধন করে, আল্লাহর পক্ষ থেকে তখন ভূমিকম্প নামক গজব আরম্ভ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেয় কোন কারণে? ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নাজিল হয় জাতিকে সতর্ক হওয়ার জন্য। আপনারা জানেন, ফুটবল খেলা যখন হয়, কোন প্লেয়ার যখন খেলার নিয়ম ভঙ্গ করে, রেফারি তখন তাকে কিন্তু হলুদ কার্ড দেখায়। আল্লাহ বলছেন, আমি এই ভূমিকম্প এই কারণে দেই, ওইটা দেখে যাতে করে তারা আমি আল্লাহ আমার পথে ফিরে আসতে পারে, আমার সংবিধানের দিকে ফিরে আসতে পারে, আমার সংবিধান কায়েমের জন্য আন্দোলন করতে পারে। এক নাম্বার কারণ হলো, মানুষ যখন মানুষের তৈরি করা সংবিধানের পিছে ছোটে, মানুষ যখন আল্লাহর সংবিধান ভুলে যায়, রহমানের পক্ষ থেকে নাজিলকৃত সংবিধান কায়েম থেকে দূরে সরে যায়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা থেকে মানুষ যখন দূরে সরে যায়, মানুষের গোলামি আরম্ভ করে দেয়, মানুষের হুকুম কায়েমের জন্য মিছিল করে, মিটিং করে, মানববন্ধন করে, আল্লাহর পক্ষ থেকে তখন ভূমিকম্প নামক গজব আরম্ভ হয়ে যায়। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেয় কোন কারণে? ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নাজিল হয় জাতিকে সতর্ক হওয়ার জন্য। আপনারা জানেন, ফুটবল খেলা যখন হয়, কোন প্লেয়ার যখন খেলার নিয়ম ভঙ্গ করে, রেফারি তখন তাকে কিন্তু হলুদ কার্ড দেখায়। কি কার্ড? আরো জোরে বলেন। হলুদ কার্ড পাওয়ার পরে কোন প্লেয়ার যদি সতর্ক না হয়, লাল কার্ড দেখিয়ে জিনেদি জিদানের মতো বিশ্বকাপের মাঠ থেকে বের করে দেয়। একান্ত আপনজনের আমার, আল্লাহ বলেন, আমি রহমান, আমি কোরআন নাজিল করেছি। এ কোরআন তোমাদের মাথার মধ্যে থাকার জন্য নয়, এ কোরআন শুধুমাত্র তোমাদের সিনার মধ্যে থাকার জন্য নয়, এ কোরআন নাজিল করেছি পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য। এই দায়িত্ব থেকে যখন তোমরা দূরে সরে যাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের সতর্কমূলক গজব নাজিল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। লাআল্লাহুম, সম্ভবত তারা, ইয়ারজিউন, ফিরে আসবে, সতর্ক হয়ে যাবে। ভাইরা আমার, 5.6 মাত্রার ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ঢাকা সহ গোটা বাংলাদেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন গতকাল। যদি তোমরা সতর্ক না হও, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন যদি তোমরা না করো, এই কোরআন সংবিধান যদি কায়েমের আন্দোলন যদি তোমরা না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, আগামীতে 9 মাত্রার ভূমিকম্প দিয়ে তোমাদের লাল কার্ড দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে আমার আল্লাহর কিন্তু মোটেও সময় লাগবে না। ও আমার ভাইরা, 5.6 মাত্রার ভূমিকম্পের পরে আমার এট টাইমে আজকের একান্ত আপনজনের আমার 3.3 মাত্রার ভূমিকম্প কেন হলো? এর কথা কি বাস্তবে প্রমাণিত হয় না? আমার আল্লাহর কোরআন কত আপডেট, আমার আল্লাহর কোরআন কত ডিজিটাল। আমার আল্লাহ তাআলা হলুদ কার্ড দেখালেন। একান্ত আপনজনের আমার হলুদ কার্ড পাওয়ার পরেও যদি আপনি সতর্ক না হন, তাহলে কিন্তু লাল কার্ড অপেক্ষা করতেছে।
16 বছর ধরে জালিম স্বৈরাচার অত্যাচার জুলুম নির্যাতন টেন্ডারবাজি চাঁদাবাজি করেছিল, নিরপরাধ নিরীহ মানুষদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। আমরা আলেম ওলামা হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছিলাম, কিন্তু ওরা সতর্ক হয় নাই, বরং বলেছিল খেলা হবে। কি বলেছিল? আল্লাহ বলেন 5 তারিখে চলে আয়, 5ই আগস্টের ফাইনাল খেলায় আমার দেশের বিপ্লবী ছাত্র জনতা এমন ভাবে একটা কিক মেরে দিল, উড়ে যে দিল্লি পড়তে বাধ্য হলো। সতর্ক না হওয়ার ভয়ঙ্কর পরিণতি। আল্লাহ বলছেন আল্লাহুম ইয়ারজিউন, আমি ভূমিকম্প দেই, আমি আল্লাহ দেখতে চাই যে এরা সতর্ক হয়ে আমার কোরআন, আমি রহমান আল্লাহ, আমার পথে ফিরে আসে কিনা।